শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার। এই যে স্টেশনটা আজকে প্রিয়ার বাইরে এই পুরো রাস্তাটা একটা স্টেশনে পরিণত হয়েছে। স্টেশনটির নাম প্রাক্তন স্টেশন। এই স্টেশনে দাঁড়িয়ে যদি আপনার প্রাক্তনের সাথে দেখা হয়ে যায়, তাহলে কিন্তু যদি কোনো মীমাংসা করার থেকে করে নিতে পারেন, কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করে নিতে পারেন, ঝগড়া করার থাকলে করে নিতে পারেন। জেনারেলি ব্রেকআপটা হওয়ার পর দুটো জিনিস হয়, একটা ঝগড়া হয় বা একটা মিটমাট হয়, সেটা করে নিন। এই সমস্ত জিনিসটার সাক্ষী থাকবে আজকের এই স্টেশনের নাম প্রাক্তন। অ্যান্ড অন বিহাফ অফ দি এন্টায়ার টিম অফ প্রাক্তন আই উড লাইক টু ওয়েলকাম এভরি ওয়ান অফ ইউ। অ্যান্ড যে রাস্তায় যেটা দেখতে পাচ্ছি, মানে বোঝাই যাচ্ছে যে সাকসেসটা কতটা, সেটা না হয় আর আমি মুখে বললাম। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। ভালো লাগছে, কিন্তু সিনেমাটা দেখতে পেলে আরও ভালো লাগবে, কারণ অলরেডি বোধ সিনেমাটা শুরু হতে চলেছে। আমরা একটু দেরিতে ঢুকেছি, ভীষণ ট্রাফিক জ্যাম। নর্মালি সিনেমাতে আমরা গান টান গাই, এখানে সিনেমাটাতে আমরা অভিনয় করেছি এবং অভিনয় করেছি এমন একটা চরিত্রে যেটা ছিল আমি, উপল সেনগুপ্ত চরিত্রে অভিনয় করেছি। বিশ্বনাথ বসু, আবারও ডাকবো অনুপম রয়, তুমিও হেঁটে দেখো, সুরজিৎ চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, চিত্রা সেন। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। ভেরি এক্সাইটেড সব দর্শকের ওপরে, আশা করছি ভালো লাগবে সকলে ইনশাআল্লাহ। আমি মনে করি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমি যখন ফিরছি, একটা এমনই আলোড়ন সৃষ্টি হওয়া উচিত বাংলা সিনেমাতে, যেটা মানে ওয়ান অফ আ কাইন্ড হওয়া উচিত, যেটা সারা জীবন সবাই মনে রাখবে। এবং তাই খানিকটা হচ্ছেও, তাই সারা পৃথিবীতে রিলিজ হচ্ছে একই দিনে। সেটা আমার কাছে একটা খুব বড় খবর। প্রাক্তনের বিষয়বস্তু খুব সেন্সিটিভ, মানুষ অলরেডি উচ্ছ্বসিত, ফার্স্ট শো হয়ে গেছে, গান নিয়ে মানুষ উচ্ছ্বসিত। আমার ধারণা যে এই ছবিটা মানুষের জীবনে খুব ডিপলি রেখাপাত করে যাবে এবং এই সিনেমা মানুষের মানে ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন থাকবে, সিনেমা যতদিন থাকবে, মানুষের মধ্যে থাকবে। রিয়াকশান খুব প্রবল, রিয়াকশান ইজ ফ্যান্টাস্টিক। ছবিটা সবাই মিলে এই ছবিটা নিয়ে আলোচনা করছে এবং ব্যাপক পাবলিসিটিও হয়েছে। এই ছবি সারা পৃথিবীতে রিলিজ করছে একই সময়। তো ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট আমার মনে হয় বাংলা সিনেমা এবং বাংলা ইন্ডাস্ট্রি। খুব ভালো, মানে আমরা প্রায় 14 বছর পর একসঙ্গে কাজ করছি। সো আমাদের ভালো লাগার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে যেভাবে আজকে মানুষরা সাড়া দিয়েছেন, পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ। এবং আমি একটু আগে শুনলাম বম্বে টম্বে তো ইটস ফুল, ব্যাঙ্গালোর বম্বে এগুলো প্রায় ফুল। সো আমরা বাঙালিরা যে সাড়াটা দিয়েছেন, সেখানে একটা জিনিস তো নিশ্চয়ই ভালো লাগছে বুঝে বা জেনে, যে বাঙালিরা কোথাও আমাকে এবং ঋতুকে একসঙ্গে স্ক্রিনে দেখতে চান। হিউজ, কারণ আমার মনে হয় যে অনেক দিন পরে মানুষ আবার সেই একটা ভেতরকার অনুভূতি পাচ্ছে এই ছবি থেকে। এবং আই থিঙ্ক ছবিটা একটা বড় জায়গায় পৌঁছানোর প্রচুর সম্ভাবনা আছে। গান অসাধারণ হয়েছে, এডিটিং অসাধারণ, ক্যামেরা অসাধারণ। এক্সপেকটেশনস একটা সিনেমা করলে যেটা হয় যে সব থেকে বেশি মানুষ ছবিটা দেখুক, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা বাঙালিরা দেখবেন এবং বাঙালিদের ভালো লাগবে। কারণ এই সিনেমাটা প্রসেনজিৎ ঋতুপর্ণার বাইরেও সিনেমাটা ইটসেলফ খুব ভালো। গল্প, গান, ছবিতে অভিনয়, কমেডি এবং মার্ভেলাস সব অ্যাক্টার্সরা এই ছবিতে আছে। এটা অসম্ভব একটা ভালো মিক্স অফ অ্যাক্টার্স এখানে কাজ করেছে। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় বাঙালিদের যে জিনিসগুলো পছন্দ, তার সব রকম এলিমেন্ট এখানে আছে। এই ছবিটা যত বড় সাকসেস হয়, আজকের দিনে দাঁড়িয়ে বলবো নিশ্চয়ই ভীষণ ভালো ওপেনিং পেয়েছে ছবিটা, ভীষণই ভালো ওপেনিং। এটা যদি ধরে রাখা যায় এবং লোকদের যদি ভালো লাগে, তাহলে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কারণ আমার আর ঋতুর সত্যি অনেক পরিশ্রম করেছি এবং আমরা দুজনে একটা জিনিস বিশ্বাস করি, এন্ড অফ দ্য ডে ভালো কাজ করা এবং মন দিয়ে কাজ করা। হয়তো সেই জন্য এত বছর পরেও আমরা একটা প্রাক্তন করতে পেরেছি। তুমিও হেঁটে দেখো কলকাতা,
তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে।